পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনার অভিমুখে অগ্রসর হওয়া জামাতে ইসলামী সহ ৮টি ইসলামী দলের পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর পুরনো পল্টন মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মৎস্য ভবন এলাকায় পৌঁছালে সেখানে ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। পদযাত্রায় অংশ নেওয়া জামাত নেতাকর্মীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে যমুনার অভিমুখে পদযাত্রা করছিল। হঠাৎ পুলিশ তাদের বাধা দেয়। মৎস্য ভবন থেকে তাদের সামনের দিকে এগোতে দেওয়া হচ্ছিল না। স্মারকলিপি দিতে ৮ দলের শীর্ষ প্রতিনিধিরা যমুনায় যেতে পারেন। জামায়াত সহ যুগপৎ আন্দোলনে থাকা ইসলামী দলগুলো জাতীয় নির্বাচনের আগে ভোট গ্রহণের দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে সংসদ পিআর পদ্ধতি ও নির্বাচন ঘিরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথাও তারা বলছেন। জাতীয় নির্বাচনের আগে ভোট গ্রহণ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশে জারিসহ ৫ দফা দাবি নিয়ে বৃহস্পতিবার সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে পুরনো পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন জামায়াতের নেতাকর্মীরা। সেখানে অন্য ইসলামী দলগুলোও মিলিত হয়ে জড়ো হন। সংক্ষিপ্ত সমাবেশে দলগুলো শীর্ষ নেতারা ভোট গ্রহণ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচনকে ঘিরে সারা দেশে লেভেল প্লেয়িং ফিল্ড তথ্য প্রচারণী পরিবেশ তৈরির বিষয়ে সরকারকে তাগিদ দেন। ইসলামী ৮টি দলের মধ্যে রয়েছে জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।